আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন, ট্রাম্পের অবস্থান ঘিরে উত্তেজনা। এশীয় অভিবাসীদের দক্ষিণ সুদানে নির্বাসনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একমত না হওয়া সব বিষয় জনগণের সামনে প্রকাশ করবে ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূসকে সফল দেখতে চায় বিএনপি, বললেন গয়েশ্বর। এবং চট্টগ্রামের ৯ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় দেখা দিয়েছে টানাপোড়েন। ফিলিস্তিনে ৫৫,০০০-এরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় হতাশা প্রকাশ করে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সজিও নিউজে জানিয়েছে, গাজার মানবিক বিপর্যয় নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে এড়িয়ে গেছেন। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ না করা এবং তার গাজা নীতির বিরোধিতায় স্পষ্ট করেছে দুই নেতার দূরত্ব। দ্য হিলের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে দেওয়া অন্ধ সমর্থন থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে চায়। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন ভবিষ্যতের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দক্ষিণ এশীয় অভিবাসীদের দক্ষিণ সুদানে পাঠানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। দক্ষিণ সুদানের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি কিউবা, লাওস, মেক্সিকো, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকসহ ৮ জনকে দক্ষিণ সুদানে পাঠাতে উদ্যোগ নেয়। তবে দেশটির পুলিশে জানায় এখনও কেউ পৌঁছায়নি। এক মার্কিন ফেডারেল বিচারক বলেন, আদালতের অনুমতি ছাড়া কাউকে তৃতীয় দেশে পাঠানো আইনগতভাবে অবৈধ। এরই মধ্যে কঙ্গোর এক নাগরিককেও দক্ষিণ সুদানের নাগরিক পরিচয় পাঠানোর অভিযোগ উঠেছে। ২০১১ সালে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদান এখনও রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য ও দুর্নীতিতে জর্জরিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। রোববার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ একথা বলেন। আলী রিয়াজ বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকই যথেষ্ট নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় অনেকগুলো বিষয়ে ঐকমত্য যেমন হয়েছে, তেমনি অনেক বিষয়ে মতভিন্নতাও রয়েছে। এ সময় বক্তারা মানবাধিকার, নারী অধিকার, ভিন্ন ভিন্ন জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ মৌলিক বিষয়গুলোর উপর একমত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪ ঘন্টাও থাকতে পারবে না। কিন্তু আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। রোববার জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, উনি সফল মানেই হলো জুলাই অগাস্ট আন্দোলনের সফলতা। আজকে যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে, আমরাও দিয়েছে। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করিনি। কিন্তু বৈষম্য বিরোধী নেতারা এত ঘন ঘন সচিবালয়ে যায় কেন, ডিসি অফিসে যায় কেন? আজকে যে জাতি তাদের মাথায় তুলেছে, সেই মাথা থেকে যদি পায়ের তলায় পড়ে যায়, সেটার জন্য কি জাতি দায়ী? প্রশ্ন রাখেন তিনি। ৫ই অগাস্ট লড়াই শেষ হয়নি, লড়াই সংগ্রাম দীর্ঘ। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রবিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত একটি পথসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ দিতে হবে। দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না, কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না, নতজানু সম্পর্কের ভিত্তিতেও চলবে না। বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলায় দিনব্যাপী পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। নগরীর ২ নং গেট বিপ্লব উদ্যান থেকে শুরু হয় এই কর্মসূচি। বহরে হাসনাত আবদুল্লাহ সহ আছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সংগঠক আরমান হোসেন, হাসান আলী সহ চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ। আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ
আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জমজম ট্রাভেল ইউএসএর উদ্যোগে হজ সেমিনার ও প্রশিক্ষণ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জমজম ট্রাভেল ইউএসএ এবং রওয়াফ মিনারের যৌথ আয়োজনে হজ 2025 প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে গত 10 মে সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম ট্রাভেল ইউএসএর সিও মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মোন্না, জমজম ট্রাভেল মনোনীত ইমাম মোহাম্মদ মনসুরুল হক, আন্নুর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি ইসমাইল। সেমিনারে 2025 সালের হজে অংশগ্রহণকারী যাত্রীদের হজ পালনের বিস্তারিত নিয়মাবলী সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়। হজের বিভিন্ন ধাপ, যেমন ইহরাম পরিধান করার নিয়ম, হজের সময়সূচি অনুযায়ী করণীয় এবং নির্দিষ্ট দোয়া কখন ও কোথায় পাঠ করতে হবে, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল হজ যাত্রীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা এবং তাদের হজ পালনে সহায়তা করা, যাতে তারা সুষ্ঠুভাবে হজের প্রতিটি ধাপ সম্পন্ন করতে পারে। আয়োজকরা জানান, হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে জমজম ট্রাভেল ইউএসএ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাওহিদ মাহবুব মুন্না জানান, ডে 1 থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত প্রত্যেক হজযাত্রীর সার্বক্ষণিক সেবা আমরা দিয়ে থাকি। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।